প্রাণিক হিলিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শককে অসংখ্য অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমরা আবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আমি এসে পড়েছি তোমাদের জন্য, এবং তোমরা তৈরি হয়ে থাকো যে তোমাদের কি প্রবলেম সেটা কিন্তু সরাসরি আজকে সেই সুযোগ, তোমরা কিন্তু আমার সঙ্গে কথা বলে নিতে পারবে এবং সঠিক উত্তরটা পেয়ে যাবে। প্রতিদিনই সঠিক উত্তর দেওয়া হয়, কিন্তু সরাসরি তোমাদের সঙ্গে কথা বলা হয় না। কিন্তু আজকে যেটা বলা হবে, যেটা তোমাদের সঠিক প্রবলেম, এবং যাদের প্রবলেম গুলো জানবে যে কমন প্রবলেম আছে, শুনলেও হবে, তারা ফোন করবে না। সত্যি যারা ছোট ফোন অনেক সময় তারা ইউটিউবে পরে দেখতে পায় না, তারা যদি ফোন করো আমি খুব খুশি হব এবং তাদেরকে উত্তর দিতে পারলে আরো খুশি হব। তা আজকে রেকি নিয়ে বেশ কিছু কথা আমি বলবো, এবং আজকে একটা নতুনত্ব জিনিস বলবো। এর আগের দিন একটা নতুনত্ব জিনিস বলেছিলাম, কে কে করেছো আমাকে জানাবে অতি অবশ্যই। ইয়ার ডেট মান্থ, ইয়ার ডেট মান্থ যদি সাজিয়ে নাও তাহলে কিন্তু তোমার একটা অ্যাঞ্জেলিক নাম্বার হয়ে যায়। যে কোনো মানুষের, আমাদের প্রত্যেকের ইয়েতে থাকে ইয়ার ডেট মান্থ, সরি ইয়ার 1970 সালেও কেউ জন্মাতে পারি। আমরা কিরকম আমাদের ইয়ার ডেট মান্থ কিরকম থাকে দেখো। আমি যদি বলি যে 1966 এ জন্মেছে, 1966 যদি জন্মায় কেউ এবং সে 9 তারিখে জন্মেছে এবং জানুয়ারি মাসের 1 তারিখে জন্মেছে, তাহলে কি হবে না, 9-1-66। তা 9-1-66টাকে আমরা কিন্তু আবার ওটাকে অ্যাঞ্জেলিক নাম্বার করে নিতে পারি, বা আমার গুড লাক নাম্বার করে নিতে পারি। সেটাকে আমরা কি করব না, ইয়ারটাকে আগে নিয়ে চলে আসবো এবং তারপরে মান্থটাকে নিয়ে আসবো এবং তারপরে ডেটটাকে নিয়ে আসবো। নিয়ে এসে যদি আমরা সাজিয়ে নিই সংখ্যাটা, যে সংখ্যাটা দাঁড়াবে সেই সংখ্যাটা আমাদের কিন্তু হবে অ্যাঞ্জেলিক নাম্বার। আবার সেই সংখ্যাটা যদি যোগফল করো সেটা হয়ে যাবে তুমি ওই ঘরের জাতক, বা তুমি বুধের জাতক হতে পারো, মঙ্গলের জাতক হতে পারো, বা শনির জাতক হতে পারো, বৃহস্পতির জাতক হতে পারো, বা তোমার লাকি সংখ্যা সেখান থেকে বেরোতে পারে, লাকি বার বেরোতে পারে, অনেক কিছু তার থেকে বেরোতে পারে। তা এগুলো জানার বিষয়। তা এইগুলো নিয়ে আমি ছোট্ট তোমাদের দিয়েছিলাম। তা সেটা তোমরা অনেকে প্রশ্ন করেছো আমাকে, তার কিছু মানুষ জেনেছো কিনা আমাকে যদি অবশ্যই জানাবে। আজকে যদি ফোনে না বুঝতে পারো অনেকে প্রশ্ন করতে পারো, আমি তার উত্তর দেব। আজকে যেটা আরেকটা বলবো, যারা সোমবারে জন্মালে তাদের পার্সোনালিটি কিরকম হয়, বা তাদের জন্য কি ধরনের ক্রিস্টাল দরকার, বা তাদের কি রেমেডি হওয়া দরকার, এবং সোম থেকে শনি অব্দি বলবো, রবিবার অব্দি বলবো যে তাদের কিভাবে হয়। কিন্তু আমার সাথে একটু থাকতে হবে। তা আমরা রেকি পাঠশালার প্রতিনিয়ত আমরা শিখে চলেছি, শিখতে তো হবে, এবং আমি ছাড়বো না যতক্ষণ না মানুষের মধ্যে চেতনা আসছে। মানুষের মধ্যে চেতনা আনাটাই আমার কাজ, এবং আমি মনে করি পৃথিবীতে জন্মেছি যখন কিছু করে যাব, কিছু যদি না করে যাই তাহলে মনে হবে জীবনটা বৃথা। তা সেখান থেকে আমি চেষ্টা করেছি রেকি পাঠশালাতে তোমাদেরকে শেখানোর জন্য যে প্রত্যেকটা মানুষের মধ্যে 7টা চক্র আছে, এবং সেই চক্রগুলো আমাদের ব্লকেজ অবস্থায় থাকে বা ঘুমন্ত অবস্থায় থাকে। সেই ব্লকেজকে জাগ্রত করার জন্য বিভিন্ন পদ্ধতি তোমাদেরকে বলেছি, এবং সকালবেলা সারেন্ডার করা, বা ইউনিভার্সের প্রতি আমার যে অনুগত, ইউনিভার্সের প্রতি আমি তাকে যে সারেন্ডার করেছি সেইটা যদি একটু বলতে পারি। প্রতিদিন আমি সেই প্রোগ্রামে তোমাদের বলে যাচ্ছি যে এইটা বলাটা অভ্যেস করো, এবং বাচ্চাকে দিয়েও বলানোর চেষ্টা করো। বাংলায় বললে বাংলায় বলো, ইংরেজিতে বললে ইংরেজিতে বলো, যেটাতে তোমাদের সুবিধা হয় তোমরা বলে দেখো যে সারা দিনটা তোমাদের কত ভালো যাবে। বাংলায় বললে নতুন ভিউয়ার্সের জন্য আরেকবার বলে দিচ্ছি, বলবে যে আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী। জ্ঞানে অজ্ঞানে আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে হে ইউনিভার্স তুমি আমাকে মাফ করো, বা ঈশ্বর বলো যে আমাকে তুমি মাফ করো। এইটুকুনি কথা বললে আমি ঈশ্বরের কাছে ছোট হয়ে যাব না, কিন্তু আমি গ্র্যাটিটিউড জানালাম তাকে। আমাদের রেকি বলে যে গ্র্যাটিটিউড মানুষকে অনেক পাপ মুক্ত করে। গ্র্যাটিটিউড মানুষ অনেক কিছু থেকে তোমাকে রেহাই দিতে পারে। তুমি জ্ঞানে অজ্ঞানে, আমরা কি প্রতিদিন সব ভালো কাজ করছি? আমরা জ্ঞানে অজ্ঞানে অনেক সময় আমরা ভুল কাজ করে ফেলি।
হয়তো অজ্ঞাত সারেই আমরা একটা মিথ্যে কথা বলে ফেললাম, অজ্ঞাত সারেই আমরা একটা কাজটা ঠিক করলাম না, কিন্তু সকালবেলা বা সারাদিনের পর রাত্রে শুতে যাওয়ার আগে যদি আমরা বলতে পারি এই জিনিসটা, তাহলে ইউনিভার্স এতটাই দয়াশীল আর সে কিন্তু আমাদের মাফ করে দেবে। তা এটাই আমি প্রথম শেখানোর উদ্দেশ্য, যে এইটা বলানোটা বাচ্চাকে দিয়ে অভ্যেস করান, বড়রা করুন, রাত্রে শুতে যাওয়ার সময় বলুন। আগে আমি বলেছিলাম সকালবেলা বলতে, সকালবেলা অনেকের দেখে সময় হয় না, বা সকালবেলা তাড়াহুড়ো করে বেরোবার চিন্তা থাকে, তখন হয় না। রাত্রে শুতে যাওয়ার সময় বলুন সারাদিনে যা করেছেন। অনেক ভুলভ্রান্তি হতে পারে, অনেক হয়তো খারাপ কথা বলেছেন, দেখবেন যে ওইটা বলার পরে অনেকটা নিজেকে হালকা লাগবে। দেখি ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কি কি বলো, আরেকবার বলো নামটা। শর্মিলা দাস। হ্যাঁ শর্মিলা, বলো কি হয়েছে। আচ্ছা, একদম আছে, খুব ভালোভাবে তুমি ঠিক হয়ে যেতে পারো। আর তোমাকে একটা সংখ্যা আমি বলে দেবো, এই সংখ্যাটা যদি চ্যান্টিং করো তাহলে কিন্তু সাইনাসের থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এবং রোদে বেরোবার আগে মাথা ভিজে অবস্থায় কোনো মতেই বেরোবে না, এবার চুলটা শুকিয়ে নিয়ে বেরোবে, এবং ছাতা ছাড়া কোনো সময়ই বেরোবে না। এবং সাইনাসের আরেকটা প্রবলেম কি হয়, হঠাৎ করে কিছু যদি শুনে নাও, খারাপ কিছু শোনো, তখন কিন্তু চট করে মাথাটা ধরে গেল যে ব্যাস, আর মাথাটা ছাড়তে চায় না, তাই না? ঠিক আছে, তোমাকে আমি আমি রেইকির মাধ্যমে কিভাবে হবে, তুমি টিভির কাছে যাও, আমি তোমাকে বলে দেবো। শর্মিলা, তোমার মতো প্রচুর মানুষ কিন্তু সাইনাসের সমস্যায় ভোগে, এবং সাইনাসটা হয় এই কারণ, এই থেকে অ্যাংজাইটি থেকে হয়, ডিপ্রেশন থেকে হয়, সাইনাস প্রচন্ড যন্ত্রণা হয়। এবং সকালবেলা কি হয়, কোনো একটা বিরক্তিকর কথা কানে গেছে, সেটার উত্তর তুমি দিতে পারছো না, বা সেটাকে হজম করে নিতে হচ্ছে, তখন দেখবে ওয়ান সাইডেড মাথা যন্ত্রণা হয়, বা আর এইখানে টেম্পল দুটোকে প্রচন্ড ভাবে যন্ত্রণা হতে থাকে। এবং সেটার জন্য রেকির ভাষায় আমরা বলি আজ্ঞা চক্রকে আমরা হিলিং দিতে হবে। আজ্ঞা চক্রকে নিজেকে হিলিং দিতে গেলে কি করতে হবে না, ওম, ওম শব্দটাকে চ্যান্টিং করতে হবে। তুমি যদি চোখ বন্ধ করে কানের মধ্যে আঙুলটা দিয়ে, এই আঙুলটা দিয়ে আর ওম বলতে থাকো, 2 থেকে 3 মিনিট ওম শব্দটাকে চ্যান্টিং করো কানে আঙুল দিয়ে, তাহলে দেখো যে সাইনাসের যন্ত্রণা কতটা কমে যায় এবং মাথাটা হালকা হয়ে যাবে, এবং ওইখানে টেম্পেলের কাছে যে যন্ত্রণাটা হচ্ছে সেই যন্ত্রণাটা কমবে। এবার বলবে সুইচ কোড। সুইচ কোড হচ্ছে 1200। 1200 সাইনাসের জন্য খুব ভালো, অথবা 111, এই দুটো তোমরা করতে পারো সাইনাসের জন্য, দেখবে সাইনাসের যন্ত্রণা একদম চলে গেছে। ঠিক আছে, এটা তো ভালো থাকবে। ভালো যেটা ছিলাম আমরা, তা আমরা কিন্তু শেখাতে চাইছি যে ব্লকেজটাকে কিভাবে আমরা দূর করব, বা বা এইভাবে যে গ্র্যাটিটিউড জানাতে হবে, গ্র্যাটিটিউড জানালে পরে আমি অনেকটা পাপ মুক্তি থেকে রক্ষা পাবো, তো এইগুলো কিন্তু আমি শিখবো। তা এটার জন্য আমি একটা জিনিস ভেবেছি, যে আমরা নেক্সট মান্থে, কারণ এত গরমে কেউ এ করতে পারবে না, আমরা ফ্রি ক্লাস দেবো একটা, আমি ফ্রি ক্লাস দেবো, যেটাকে কিনা তোমরা অনলাইনেও করতে পারো, অফলাইনেও করতে পারো। জানো, অনেকের যেটা হচ্ছে কি বলতো, তোমরা আমার কাছে শুনছো, সুইচ কোড নিচ্ছ, ব্যবহার করছো, কিন্তু নিজের জীবনে ব্যবহার করতে পারছো না। নিজে শিখে রাখলে তুমি তোমার পরিবারকে কিন্তু সুরক্ষিত রাখতে পারবে। কাজে এবার আমি ঠিক করেছি যে আমরা সামনের মাসে, একটু গরমটা কমুক, আমি ডেটটা বলবো, কিন্তু তোমরা যেটা করবে, তোমরা ফ্রি ক্লাসের জন্য আমার সঙ্গে নাম লেখাতে শুরু করবে, এবং আমার ওখানে তোমরা কিন্তু গরমে ক্লাস করতে হবে না, ফুল এসিতেই ক্লাস করতে পারবে। সেখানে কিন্তু আমরা তোমাদেরকে শেখাবো যেটা, যে রেকি খুব শর্ট ফর্মে রেকিকে কিভাবে করা যায়, এবং আমাদের যে 7টা চক্র ব্লকেজ হয়ে রয়েছে, সেই ব্লকেজটাকে খুলে দেওয়ার দায়িত্ব আমার। এবং সেদিন আমি কিন্তু তোমাদেরকে এনার্জি ট্রান্সফার করে সেই ব্লকেজটাকে খুলে দেবো।
হ্যালো। হ্যাঁ, হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি গায়ত্রী নন্দন বলছি, নবদ্বীপ থেকে। কি নাম? গায়ত্রী নন্দন। গায়ত্রী। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। নবদ্বীপ থেকে বলছি। হ্যাঁ, বলো। বল। দিদি, আপনি যা বলছেন ওটা আমার শুনে খুব ভালো লাগছে। ব্যাংকে আমাকে শিক্ষা দিলেন, ওই জন্য আমি চেষ্টা করলাম ফোনে যোগাযোগটা করার। আমার মনটা বড্ড চঞ্চল। মন একটু চঞ্চল। কিছু হলে আমার মাথা থেকে আমার যায় না, সেই চিন্তাটা। হ্যাঁ। এত ঘুম হয় না, বা হয়তো খুব অস্থির লাগে। এটা আমি কি করলে তোমার ঠিক হবে একটু সেই বলো। সেই সময় খালি একটাই মন্ত্র জপবে যে ওম শিব গোরখনাথায় নমঃ। ওম শিব গোরখনাথায় নমঃ যদি 11 বার বলো, মাথা থেকে তোমার সেই চিন্তা চলে যাবে। কারণ সেই মাথায় নমো। শিব গোরখনাথায় নমঃ। গোরখনাথ ছিলেন একজন শিব ছিলেন। তা সে ওম শিব গোরখনাথায় নমঃ। এইটা তুমি 11 বার করে দিনে 2 বার করে বলো, দেখো এই মন্ত্রটা তোমাকে সমস্ত চঞ্চলতা কমাবে, মনকে স্থির করাবে। এবং এই রেকি ফ্রি ক্লাসে জয়েন করো, অনলাইন জব করো বা অফলাইন জয়েন করো, যেভাবে হোক জয়েন করো। এটাতে তুমি দেখবে না, নবদ্বীপ থেকে আসবে একদিন, একদিন এসে ক্লাস করে যাবে। একদিনই তো আসবে, রোজ তো আসতে বলছি না আমি তোমাদেরকে। একটা দিন এসে ক্লাস করে গেলে পরে নিজেরা জানবে যে কতটা ভালো আছো, বা যা প্রবলেম আছে সেই প্রবলেম গুলো থেকে কতটা বেরিয়ে আসতে পারছো। ঠিক আছে? না, আমি সুশিক্ষা দেওয়ার জন্য এসেছি এবং আমি সুশিক্ষা দেব। যে যা খুশি মনে করুক, কিন্তু আমি চেষ্টা করব সুশিক্ষা দিয়ে দেওয়ার জন্য। খুব ভালো লাগে, এত মনটা শান্ত হলো। তুমি তুমি হ্যাঁ, তুমি করে দেখো। হ্যাঁ, সমস্যা থাকবেই, সমস্যা থাকবেই, কিন্তু কিছু মন্ত্র আছে সমস্যা থেকে মুক্তি দেবে তোমাকে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। তা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আমরা এসছি, আমি অন্তত পক্ষে চেষ্টা করব, যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে গাইড করার, বা তোমরা যারা বিপদে পড়েছো বা যে অসুবিধায় পড়েছো সেই অসুবিধা থেকে যাতে বের করতে পারি। আমরা রেকিতে ছিলাম, রেকি ক্লাসে তোমরা এইভাবে জয়েন করতে পারো, এবং তাতে কিন্তু আমরা 7টা চক্র, বারবার বলছি 7টা চক্রকে ঘিরেই কিন্তু রেকির সমস্ত কিছু বৃত্তান্ত। এবং সেইটা একদিনের ক্লাসেতে তোমরা কিন্তু জয়েন করো। আমি বলবো যে জয়েন করলে তোমরা গেনার হবে, এবং এটার থেকে তোমরা পরিবারকে সুরক্ষিত করতে পারবে। যে যা খুশি তন্ত্র মন্ত্র যন্ত্র যা খুশি করুক, তাবিজ কবচ যা খুশি করুক, কিন্তু তোমরা জানবে যে সেখান থেকে তোমরা অনেকটা রক্ষা পেয়েছো, এবং তার জন্য কোনো রত্ন ধারণ করতে হবে না, কোনো তাবিজ ধারণ করতে হবে না, কিচ্ছু ধারণ করতে হবে না। এই হাত দুটো যথেষ্ট। এই হাত দুটোতে আমাদের যথেষ্ট শক্তি আছে, এবং এই হাত দুটো পামচক্র বলি, এই পামচক্রের মধ্যে দিয়ে শক্তি আমাদের নির্গত হয়, এবং আমাদের প্রত্যেকের শরীরে সেই শক্তি আছে, কিন্তু সেই শক্তিটা বেরোচ্ছে না। সেই শক্তিটাকে বের করতে তো হবে। তা আমরা সেটা যারা প্র্যাকটিস করছি নিয়ত, সেই চেষ্টা করব তোমাদের মধ্যেও সেই শক্তিটা ট্রান্সফার করা। এবং সেই যত আমি ট্রান্সফার করব, ততটাই আমাকে কিন্তু আবার প্র্যাকটিস করে নিজেকে কিন্তু সংগ্রহ করতে হবে। সেই যেমন ব্লাড দেওয়ার মতো, আমি যদি ব্লাড দিই, ব্লাড কি আমার তৈরি হবে না? ব্লাড আবার তৈরি হয়ে যাবে। সেরকম তোমাদেরকে শক্তি দিলে শক্তি কিন্তু আমার আরো বাড়বে। কাজে সেই জন্য চাইছি আমি তোমাদের কিছু শক্তি তোমাদের মধ্যে ট্রান্সফার করে দিতে। ট্রান্সফার করে দিলে তোমরা যেমন কাজ করতে পারবে, তোমাদের ভালো হবে, তেমনি আমারও ভালো হবে। যার জন্য আমি কিন্তু এই ক্লাসটা রাখছি, এবং বারবার প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা এখন শুনতে পাচ্ছ না পরে ইউটিউবে শুনবে, আমার সঙ্গে যোগাযোগ করবে। নেক্সট মান্থে আমরা একটু বৃষ্টি পড়লেই আমরা ক্লাসটা শুরু করব। যারা যারা অনলাইনে করতে চাইছো তারা অনলাইনের জন্য নাম লেখাবে, আর যারা আসতে চাইছো তারা এসে আমার কাছে এসে ক্লাসটা করে যাবে। কোনো অসুবিধা নেই কিছু। অনলাইনেও আমরা এনার্জি ট্রান্সফার করতে পারবো, অফলাইনেও এনার্জি ট্রান্সফার করতে পারবো। তা আমরা যেটাতে ছিলাম যে রেকির পাঠশালা, রেকির পাঠশালাতে আমরা তো রোজই কিছু শিখে থাকি।
রোজ সুইচ কোড দিয়ে থাকি, আমরা বিভিন্ন রকমের। এবার বলবেন যে অনেকে সুইচ কোডের সময় লাগে কেন? কারো কারো ক্ষেত্রে সুইচ কোড ব্যবহার করতে না করতেই রেজাল্ট পেয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে তন্ত্রের ক্ষেত্রে, তন্ত্রতে আমরা ধরো যে কাজ করছি, যে কাজ করতে করতে কেউ পরের দিনই রেজাল্ট পেয়ে যায়, কেউ দুদিন বাদে রেজাল্ট পায়, আবার কেউ 1 মাস বাদে রেজাল্ট পায়। তার কারণটা কি বলতো? তাকে সামনে বসিয়ে, আর আমি যে তন্ত্র করি বা আমি যে হোম যজ্ঞ করি, তাতে কিন্তু কি হয় না, তাকে আসতে হয়, আসাটা খুব জরুরি, এবং অগ্নি দেবতার সামনে আহুতি দেওয়াটা খুব জরুরি। এবং সামনে বসিয়ে যখন আমি কাজ করে থাকি, সেই কাজের মহিমা আলাদা এবং সেই কাজের রেজাল্টও আলাদা। এবং তুমি নিজে যে মন্ত্রটা বলছো, সেই মন্ত্রের ভাইব্রেশনটা তোমার ব্রেনে গিয়ে পৌঁছচ্ছে, এবং তুমি যখন রাত্রিরে ঘুমোচ্ছ, তোমাদের এর আগেও গল্প করেছি যে তুমি যখন রাত্রিরে ঘুমোচ্ছ, তোমার ফ্রিকোয়েন্সি গুলো, এই যে তুমি এতক্ষণ ধরে মন্ত্র উচ্চারণ করেছো আমার সাথে সাথে, সমস্ত গ্রহের দশমহাবিদ্যার বিভিন্ন মন্ত্র উচ্চারণ করেছো, সেই ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু তোমার অরার চারপাশে ঘুরতে থাকছে। তার মানে কি না, তোমার অরার মধ্যে যে নেগেটিভিটিটা ছিল, সেই নেগেটিভিটি গুলোকে ও সমস্ত সরিয়ে দিচ্ছে। কাজে আসাটা খুব জরুরি। একটু কষ্ট করে এসে যদি তোমরা হোমে বসতে পারো, সেখানে কিন্তু খুব ভালো কাজ হয়। এবং সবসময় যে তোমাদের তারাপীঠে পৌঁছতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ভবানীপুরে আমাদের মেন সেন্টারে ওখানে হোম হচ্ছে, সেখানে তোমরা আসতে পারো, সেখানে বসে তোমরা আমার সঙ্গে হোমে আহুতি দিতে পারো। যার যেরকম প্রয়োজন হবে, তন্ত্রের অনুযায়ী যার যে সমস্যা থাকবে বা গ্রহের সমস্যা থাকে, আমরা নবগ্রহের হোম করছি, আমরা মঙ্গলের হোম করছি, আমরা সোমের হোম করছি, আমরা বিভিন্ন তারা দেবীর হোম করছি, বিভিন্ন রকমের হোম হচ্ছে। কিন্তু প্রয়োজন, তোমার প্রয়োজন কি, প্রয়োজন পার্টিকুলার সেই রুটটাকে খুঁজে বার করতে হবে। আজকের দিনে দেখো, হোম চারদিকেই হচ্ছে, হোম সবাই করছে, সবাই চেষ্টা করছে মাকে ডাকার জন্য এবং মাকে ডেকে যাতে তোমাদের ভালো হয় সেই চেষ্টা করা। হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ শুনছি। হ্যাঁ ম্যাডাম, আমার কোমরে শিরাগুলো প্রচন্ড ব্যথা করে। কোমরে ব্যথা করে, কি নাম তোমার? আমার নাম মিঠু মাহাতো। হ্যাঁ, মিঠু মাহাতো। মিঠু না, মিঠু মাহাতো। মিঠু মাহাতো, ও তাই বলো। এবার বুঝেছি, এবার বুঝেছি, বলো। আমার কোমরের শিরাগুলো ব্যথা করে, পায়ের পাতা শিরাগুলো ব্যথা করে, পায়ের তলাগুলো সব সময় একটা ব্যথা ভাব তো তুমি যায়, পাগুলো পা ফুলে যায়, পা ফুলে যায়? ফুলে যায়। কখন ফোলে ওটা? না না, ফোলাটা কখন ফোলে? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হাতে তোলা করার করে। বডি ওয়েট কিরকম? বডি ওয়েট আছে ওই 62। মানে তুমি মোটার দিকে না এমনি স্বাভাবিক ওজন তোমার? মোটা ছিল একটু নয়। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার হওয়ার কথা নয় গো, তোমার তো তুমি একটা কাজ করো, তোমাকে আমি বলছি তুমি একটু নম্বরটা লেখো, এই নম্বরটা লিখে চ্যান্টিং করো, জব করো। শিরাগুলো ব্যথা করে, হ্যাঁ বুঝতে পেরেছি, শিরাগুলো ব্যথা করে, তো আমি সেই জন্যই শুয়ে থাকলে বেশি হয় রাত্রের দিকে। রাত্রের দিকে বেশি হয়। তো তুমি একটা কাজ করো, তুমি যেটা করবে সেটা হচ্ছে 58 আইস ব্লু, এইটা এইটা তুমি রোজ রাত্রিবেলা 28 বার কোমরে হাত দিয়ে তুমি বা পায়েগুলোতে হাঁটুতে হাত দিয়ে তুমি চ্যান্টিং করবে। আর আইস ব্লু, আইস ব্লু। হ্যাঁ বাংলায় লেখো আইস ব্লু। আইস ব্লু। আরেকটা লিখবে 5.0 HZ। এইচ 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 লেখো, HZ। হ্যাঁ, এইটা তুমি জব করার মতো 28 বার করে, সকালে 28 বার, বিকেলে 28 বার জব করবে, দেখবে যে। আর জলের বোতলের গায়েতেও লিখে রাখতে পারো, দিয়ে ওই জলটা তুমি খেতে থাকবে। হ্যাঁ জলটা খেতে থাকবে তুমি, হ্যাঁ লিখে লিখে ছিটিয়ে দেবে বোতলের গায়েতে, দিয়ে ওই জলটা খেতে থাকবে এবং নিজে মনে মনে ওটা বলবে। তুমি দেখবে যে যন্ত্রণাটা কত কমে গেছে এবং তুমি ভালো আছো তার থেকে। তুমি করে দেখো,
তুই করে দেখো, আমার কথা শুনে করে দেখো, নিশ্চয়ই ভালো থাকবে। ঠিক আছে? হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, এরকম সুইচ কোড আমাদের কাছে লক্ষাধিক সুইচ কোড আছে। যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা কিন্তু অ্যাপ্লাই করব। এই নয় যে যা খুশি সুইচ কোড বানিয়ে নিয়ে আমি একটা বলে দিলাম যে এটা তুমি করো, এটা তোমার কাজ হবে, সেটা করলে হবে না। আমি ছিলাম এই বৌদ্ধ তন্ত্র নিয়েছিলাম, তো তন্ত্রের এতে দেখা যাচ্ছে যে আমরা যদি সঠিক প্রয়োগটা করতে থাকি, দেবদেবীর আহ্বান ঠিক মতো আহ্বানগুলো করতে থাকি, পারি, তাহলে কিন্তু তন্ত্র কথা বলবে। কিন্তু আমি দেখেছি একটা জিনিস, তন্ত্রকে ভয় পাও তোমরা। তোমরা তন্ত্রের মতো মজাদার জিনিসটাকে কেউ শিখতে চাও না। আমি বহুবার বলেছি লামা ফেরা শেখো। লামা ফেরা শিখলে পরে তোমরা কিন্তু নিজেদেরকে অনেক বেশি সুরক্ষিত রাখবে। আজকের দিনে যে এই যে পান মারা, ব্ল্যাক ম্যাজিক, এইসব হ্যান ত্যান অনেক কিছু হয়েছে, তা সেইটার জন্য আমি বলবো যে কোনো ক্ষতি তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না যদি লামা ফেরা শিখে রাখো। লামা ফেরার সঙ্গে রেখি শেখার কোনো যোগাযোগ নেই। এটাও একটা বৌদ্ধ তন্ত্র, এটা তোমরা আলাদা করে শিখতে পারো। শিখে কিন্তু তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। 21 দিন তোমাকে নিজেকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। করার পর তুমি তখন সবার উপরে অ্যাপ্লাই করতে পারো, ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য নয়। কিন্তু কেউ যদি কোনো রকমের কাউকে ব্ল্যাক ম্যাজিক করে নিয়েছে, তুমি সেই ব্ল্যাক ম্যাজিকটাকে সরিয়ে দিতে পারবে। কাউকে যদি ভূতে ধরে, এখন অনেক জায়গায় দেখছি শুনছি সব ভূতে ধরছে বা নেগেটিভ শক্তি ধরছে বা কাউকে জিন চালান করে দেওয়া হচ্ছে, যা খুশি আসুক, যে কোনো সমস্যা আসুক, আমি বলবো যে যদি কেউ না সমাধান করতে পারে তাহলে সেখানে আমার কাছে নিয়ে আসবে। আমি দেখে নেবো সেই সমস্যাটার সমাধান আমি করতে পারি কিনা। আমি সেটা তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম। তন্ত্র কথা বলবে এবং তন্ত্রের মাধ্যমে আমি যে গুরু শিক্ষা পেয়েছি, আমি জানি যে মন্ত্র কথা বলে, তন্ত্র কথা বলে। কাজে মন্ত্রের সঠিক উচ্চারণ এবং তন্ত্রের সঠিক প্রয়োগ যদি করা যায় তাহলে কিন্তু আমরা সঠিক রেজাল্ট পাবো। সেইটা নিয়েই আজকে আসবো। সেটা দেখো, সেই ক্লাসের কথা তো তোমাদের বলে দিলাম। এবার তোমাদের ওপর সবটাই ছেড়ে দিলাম। তোমাদের যাদের যা ইচ্ছে হবে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি শেখানোর জন্য প্রস্তুত আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকে আমাকে এটা আমাকে বলতে বলেছো যে বাড়িতে দেখা যায় যে মহিলাদের কথা কেউ শুনছে না, বা অনেক সময় ছেলে মেয়েরা এখন বাবা মার কথা শুনছে না, বা অনেক সময় হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে কেউ কারোর কথা শুনছে না, অফিসের বস আমার কথা শুনছে না, কলিগ আমার কথা শুনছে না, রাস্তায় যাচ্ছি সামান্য কারণে কেউ কারোর কথা শুনবে না, কেউ কাউকে, সবাই সবাইকে টেক্কা দিয়ে চলার চেষ্টা করে। সেইটার জন্য একটা কিন্তু খুব ভালো সুইচ কোড আমি আবিষ্কার করেছি এবং সেই সুইচ কোডটা দেখতে পাচ্ছি যে ভালো কাজ করছে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। সেই সুইচ কোডটা যদি মনে করো তোমরা লিখে নিতে পারো, বাংলা লিখে নাও। ট্যাপ কনসিডার ম্যাগনেমিটি, ম্যাগনেমিটি হোক। ট্যাপ কনসিডার ম্যাগনেমিটি হোক, এইটা শব্দটা যদি তুমি জলের বোতলে, বাড়িতে ছেলে মেয়েদের জলের বোতলে লিখে রাখতে পারো, তাহলে দেখবে যে তোমার কথা ওরা বাধ্য শুনতে। কিন্তু অন্যায় ভাবে করো না। জলের উৎসতেও লিখে রাখতে পারো, বাড়ির সবার সঙ্গে সবার বন্ডিং থাকবে। এইটা যদি করতে পারো ভীষণ ভালো কাজ হবে এবং দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যায়। এটা চ্যান্টিং এর কোনো ব্যাপার নেই। এটা জলের উৎস তুমি ফিল্টারের গায়ে লিখে রাখতে পারো, বা বাড়িতে যেখানে জলের কলসি যদি কারো গ্রামের দিকে থাকে কলসির গায়ে লিখে রাখতে পারো, আটকে দিতে পারো। সেখান থেকে জল সবাই খাবে, সেই জলটা খেলে। জল হচ্ছে এমন একটা মাধ্যম, জলের মাধ্যমে কিন্তু আমাদের সারা শরীরের রক্তের মধ্যে কিন্তু ওই শব্দটার ভাইব্রেশনটা কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। এইবারে বলবো যে গুড লাক। গুড লাক কে না চায়? সবাই সবার ভাগ্যটাকে ভালো করতে চায়, কিন্তু সবার ভাগ্য কি একরকম হয়? তাহলে তো এই বৈষম্যগুলো থাকতোই না। কাজে এই যে ভাগগুলো, আমার ভাগ্যটা আমি নিশ্চয়ই চাইবো, প্রত্যেকে আমরা চাইবো যে আমাদের ভাগ্যটা ভালো হোক। চেষ্টা করতে তো অসুবিধা নেই, এবং চেষ্টা করলে আমি দেখেছি যে ঈশ্বর কিন্তু ঢেলে দিয়ে দেন, কিন্তু চাইতে জানতে হয়।
সেই চাইবার জন্য ফোনটা নিয়ে নিয়ে বলছি। হ্যালো, হ্যালো, বারাসাত থেকে অনিশ হালদার বলছি। কি হালদার? অনিশ অনিশ অনিশ। আচ্ছা, অনিশ। হ্যাঁ, হ্যাঁ, বলো। বলছি যদি ভীষণ বড় করে ঘামাচি বাড়াচ্ছে তো, হ্যাঁ, এই ঘামাচিটা ভাবে গায়ে গায়ে মানে দাগটা উঠতে চাইছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ঘামাচিটা উঠছে না, না ঘামাচির দাগটা উঠছে না? দাগটাই উঠছে না। ঘামাচি ছেড়ে গেলে আমার বহুত থেকে উঠছে, জায়গাটা দাগটাই উঠছে না। কিন্তু ঘামাচিটা তো আগে সারাতে হবে। সেগুলো কি লাগাচ্ছ ঘামাচির জন্য? যদি ওষুধ টষুধ তো লাগাচ্ছি, ওষুধ লাগিও না, শোনো আমি একটা কথা বলছি, ওটা দাগও চলে যাবে, সবই চলে যাবে। তুমি একটা কাজ করো, তুমি 1/2 লিটার জল নেবে এবং তার মধ্যে তোমার 10-12টা তেজপাতা দেবে আর একটু কর্পূর দেবে, দিয়ে জলটাকে ফুটিয়ে নেবে। নিয়ে ওটাকে একটা বটলে জলটা অন্তত 10 মিনিট ফোটাবে। 10 মিনিট ফোটানোর পরে দেবে জলটা কমে গেছে, এবং সেটা একটা বটলে ভরে রেখে দেবে। এবং ওই জলটা তুমি গায়ের মধ্যে লাগাও, ঘামাচি ওঠাও বন্ধ হয়ে যাবে, দাগটাও চলে যাবে তোমার। ঠিক আছে, করে করে দেখো, ভীষণ ভালো। আর না হলে আমাদের স্কিন টোনার আছে, টোনারটা ব্যবহার করতে পারো, ওটাতেও তোমার একদম ভালো হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, এই মাঝখানে প্রোডাক্ট চলে এলো একটি। প্রোডাক্ট নিয়ে বলতে গিয়ে আমি বললাম যে অল ওভার ইন্ডিয়া আমরা প্রোডাক্ট কিন্তু অনলাইনে আমরা পাঠাচ্ছি, এবং সেখানে কোনো ডেলিভারি চার্জ লাগবে না, এবং তার সঙ্গে ডিসকাউন্ট রেটে তোমরা পাচ্ছ। কোনো এমআরপি তে তোমাদের নিতে হবে না। যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারা কিন্তু অর্ডার করে যাও, এবং অর্ডার করলে তোমরা কিন্তু ছাড় পাবে এবং ডেলিভারি চার্জটা লাগবে না। আর যারা ধরো আমার বর্ধমানে আছে এবং রামপুরহাটে আছে, আমার ছাত্রীরা আছেন, তারা বিক্রি করছেন, তাদের কাছে থেকে তারাও ছাড় দেবে তোমাদেরকে, দিয়ে নিশ্চয়ই দেবে তোমাদেরকে। তা সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তাছাড়া আমাদের মেন যেটা ঠিকানা 43C হরিশ মুখার্জি রোড, ভবানীপুর, কলকাতা 25, ওখানে আমাকে রেইকির ব্যাপারেও তোমরা সমস্ত কিছুতে পাবে, এবং প্রোডাক্টের ব্যাপারে সবকিছু পাবে। এসে নিলে পরে আরো বেশি ছাড় পাবে, আর না হলে পরে 10 to 15% তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। সেটা কিন্তু অ্যামাউন্টের উপর, মিনিমাম একটা 600 টাকার মতো প্রোডাক্ট, তোমাকে 500-600 টাকা প্রোডাক্ট নিতে হবে, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট নিলে তখন কিন্তু দিতে হবে তোমাকে। কিন্তু সেক্ষেত্রে আমরা হয়তো ডিসকাউন্টটা দিতে পারবো না তখন। তা তোমরা দেখো, তোমাদের যাদের প্রয়োজন তারা নেবে, কারণ আমাদের প্রোডাক্ট 28 বছর ধরে আমরা ব্যবহার করছি, দিচ্ছি মানুষকে, মানুষের উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, এবং সেখানে কিন্তু রেইকির ছোঁয়া থাকছে, যার জন্য রেজাল্টটা তোমরা আরো তাড়াতাড়ি তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে। এইবার আমি আসলে এতে আসি। এবার গুড লাকের জন্য আমরা কি করব না, আমাদের ভাগ্যটা যাতে খুলে যায়, ভাগ্যের চাকা খুলে যেতে সবাই চাই, এবং গুড লাক গুড লাক গুড লাক প্রতিদিন আমরা বলতে থাকবো গুড লাক। এবং গুড লাকের যে সুইচ ওয়ার্ড সেটা হচ্ছে টাচ উড। টাচ উড আমরা কথা বলি না অনেক সময়, হারি টাচ উড, টাচ উড, এটার সুইচ ওয়ার্ড হচ্ছে টাচ উড, এবং সংখ্যা হচ্ছে 20, 61, 416। কিন্তু তোমরা বলার সময় কি বলবে? 20614116, 20461416, এটা বলে দেখো এবং সারেন্ডার করো, নিজেকে সারেন্ডার করে দাও, বলে বিশ্বাস রাখো ইউনিভার্স তোমাকে ফেরত দেবে। আরেকটা বলবো, গুড নিউজ। চাকরির পরীক্ষা দিয়েছো, রেজাল্ট আসছে না আসছে না আসছে না, ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে গুড নিউজ প্রতিদিন বলতে থাকো, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ, গুড নিউজ ব্রিং নাও, গুড নিউজ ব্রিং নাও, এটা বলতে থাকো। দেখো যে চিঠিটা তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এবং তার সংখ্যা একটা আছে, সেটা বলে দিই, 3127718, 3127718, এই সংখ্যাটা বলে গুড নিউজ ব্রিং নাও। দেখো তোমার কাছে ইউনিভার্স দেয় কিনা। কিন্তু অনেকে কিন্তু বিরক্ত হয়ে যাও, কিন্তু আমি বিরক্ত হই না। আমি যখন কোনো সুইচ ওয়ার্ড চ্যান্টিং করবো, লাগাতার ইউনিভার্সকে বিরক্ত করবো যে তুমি না দিয়ে যাবে কোথায়, তোমাকে দিতেই হবে। আমার কাছে ইউনিভার্স হচ্ছে আমার ভবতারিণী মা তারা। তোমাদের যদি কারোর প্রয়োজন মনে হয়, আমার মার কাছে আমি যা চাই সব পাই।
তোমাদের যদি কারোর মনে হয় যে আমার ভবতারিণী মা তারার ফটো তোমাদের কাছে রাখবে, তুমি মার কাছে চেয়ে দেখো যে মা তোমাদেরকে কতটা ফেরত দেবে জিনিসটা। যা চাইবে মা তোমাকে দেবে, কিন্তু মার কাছে আকুল হয়ে চাইতে হবে। আমার মা কিন্তু ওরকমই মা, চাইলে পাবে। যদি কারোর, আমার ওপেন বলা রইলো, যদি কারোর মনে হয় যে মায়ের যে বাণিজ্যের কাছ থেকে নেবো, আমি ফটো তোমাদেরকে নিশ্চয়ই দেবো। আজকে যেটা নিয়ে কথা বলেছিলাম যে প্রত্যেক বারের একটা মাহাত্ম্য আছে। আমাদের ধরো কারো সোমবার জন্ম, সোমবার জন্ম অনেকে হতে পারে, আমারই সোমবার জন্ম। আমার সোমবার জন্ম বলে বোধহয় আমি বোধহয় তন্ত্রর মধ্যে বা আধ্যাত্মিকতা, সোমবার জন্ম যাদের হয় তাদের কিন্তু কি হয় না, তারা কিন্তু একটু চন্দ্রের জাতক। চন্দ্র কি না, চন্দ্র মানে বুঝতে পারছো চাঁদ, এবং তারা একটু জল ভালোবাসে, তারা আধ্যাত্মিকতা ভালোবাসে, এবং তারা ভালোবাসে খুব সত্যি কথা বলতে। তারা কিন্তু সত্যি বলতে ভয় পায় না, এবং সত্যি বলতে গেলে পরে মার খেতেও রাজি আছে, কিন্তু সত্যি বলবে। এবং সত্যির জন্য অনেক শত্রুও তৈরি হয় তাদের, এবং তাদেরকে রক্ষা করেন শিবজি, এবং তাদের প্রতিকার আমি বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অনুপম হাজরা বলছি দমদম থেকে। কি নাম? অনুপম হাজরা। অনুপম হাজরা। অনুপম, কি হয়েছে বলো। আমার জানতে হয়েছিল, আমার না মানে পেটের সমস্যা আছে অনেক বছর ধরে। হ্যাঁ, আমি অনেক ট্রিটমেন্ট মানে করেছি, কিন্তু আমার মানে কমছে না। আর এখন আমার মানে ফ্যাটি লিভার হয়েছে। দেখো সত্যি কথা বলতে কি, তোমাকে কেউ কিছু একটা খাইয়েছে, এবং খাওয়ানোর পর থেকে তোমার কিন্তু পেটের গন্ডগোলটা শুরু হয়েছে। আর প্রথম দিকে তোমার কিন্তু পেটের গন্ডগোল ছিল না, হ্যাঁ, এটা হঠাৎ করে শুরু হয়েছে, এবং লিভারে এফেক্ট করেছে। সে যে জিনিসটাই খাবারের সঙ্গে খাওয়াক না কেন, সেটা লিভারকে এফেক্ট করেছে, যার জন্য তুমি খাবার ডাইজেস্ট করতে পারছো না, এবং সকাল বিকাল অ্যাসিডিটি হচ্ছে, এবং বদহজমও হয়ে যাচ্ছে। কি, আর পেটের মধ্যে তোমার খিদেও হয় না সেরকম। না আমার মানে খিদে আর কি মানে পায় খিদে পায় না, এবং খিটখিটে মেজাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় থাকো তুমি? আমি তো দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট থেকে যদি পারো ভবানীপুরে আমাদের চেম্বারে একবার এসে আমার সঙ্গে দেখা করো। সেখানে থেকে তোমাকে কিন্তু আমি একটু হিলিং দিয়ে দিতে পারি, ভালো থাকবে এবং তাতে সুস্থ হবে। দেখো একটা জিনিস আমি বলতে চাই, কারোর যদি ইচ্ছে না থাকে ফোন করবে না, বা ডিসকানেক্ট করে দেওয়ার ইচ্ছে যদি হয়, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু তোমার যে প্রবলেমটা, সেটা কিন্তু আমি ধরে ফেলেছি, এবং প্রবলেমটা যেটা আছে, এবার সেই প্রবলেমটা আমি তোমাকে ধরেই তোমাকে আমি বললাম। এবার শোনা না শোনাটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এবার এই তোমাকে যে কথাগুলো আমি বলে দিলাম, তুমি আজকে আমি বলে যাচ্ছি যে এই লাইভ অনুষ্ঠানে একটা দিন কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে। একটা দিন আসতে হবে, যেদিন তোমার কিন্তু আর কিছু করার থাকবে না, সেখানে কিন্তু সমস্যার সমাধান বাণী ব্যানার্জি করবে। এই চ্যালেঞ্জটা তোমাকে আমি দিয়ে রাখলাম। আচ্ছা, সোমবারে যেটা বলছিলাম যে, আর ফ্যামিলি ওরিয়েন্টেড, সোমবারে যাদেরই জন্ম তারা কিন্তু ফ্যামিলিকে খুব ভালোবাসে, এবং তার কাছে সন্তান সন্ততি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি। ফ্যামিলিকে বাদ দিয়ে সে কিন্তু কিছু করতে পারে না। এবং বলছে যে তার ক্ষেত্রে কি রেমিডি, যদি সে কোনো অসুবিধায় পড়ে, জেসমিন বা স্যান্ডেলউড আতর যদি পারো ব্যবহার করবে, দেখবে যে তাদের কিন্তু সমস্ত প্রবলেম ওখান থেকে বেরিয়ে আসবে। এবং যদি ক্রিস্টাল কিছু ব্যবহার করতে হয়, তাহলে অ্যাকুয়ামেরিন ক্রিস্টাল ব্যবহার করবে, খুব ভালো থাকবে। আজকে সময় শেষ, অনেক কিছু বলার থাকে, তোমরা ইউটিউবটা ফলো করো, ইউটিউবে আমি আরো কিছু বলতে পারবো। নমস্কার।